আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে যোগ, বিয়োগ, গুণন ও ভাগ করা যায়। এটা করার জন্য আমরা প্রথমে একটা এক্সেল শীট ওপেন করে নিয়েছি। এখানে আমরা কিছু ডাটা আগে থেকেই এন্ট্রি করে রেখেছি, যেমন পেন 15 পিস, নোটবুক 150, পেন্সিল 12 পিস, স্টোরি বুক 80 পিস, স্কেল 22 পিস। এগুলো প্রতিটার কোয়ান্টিটি ইন্ডিভিজুয়ালি দেখানো হয়েছে এবং এখানে আমরা টোটাল ভ্যালু বের করব। এখানে টোটাল দেখব। আমরা টোটাল যদি ইউনিট প্রাইসটা বের করতে যাই টোটাল, তাহলে আমাদের কি করতে হবে? সাম বা যোগ করতে হবে। যোগের ফর্মুলা হচ্ছে ইকুয়াল SUM সাম ব্র্যাকেট। এবার যে রো গুলো আমরা যোগ করতে চাই সেগুলো এভাবে সিলেক্ট করে দেব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সুন্দরভাবে আমাদের এগুলো সাম হয়ে গিয়েছে। এছাড়া আমরা আরো অন্যভাবেও সাম করতে পারি, যদি ইন্ডিভিজুয়ালি ইকুয়াল দিয়ে একটা একটা করে প্লাস করে, যেমন ইকুয়াল এই সেল প্লাস এই সেল প্লাস এই সেল প্লাস এই সেল প্লাস প্লাস হচ্ছে D7 সেল ইকুয়াল দিলে এই রেজাল্টটাই আসবে। তবে আমরা সাধারণত ফর্মুলা ইউজ করেই করব, SUM ব্র্যাকেট সেল রেঞ্জ ব্র্যাকেট ক্লোজ, এন্টার। হ্যাঁ ভিউয়ার্স, আমরা শিখলাম কিভাবে সাম করতে হয়। এখন আমরা শিখব গুণন এক্সেলে কিভাবে গুণন করতে হয়। আমরা এখানে গুণন করব। হচ্ছে ফর্মুলা ইকুয়াল সাইনকে কল করব, দেন আমরা ইউনিট প্রাইস গুণন ইনটু চিহ্ন ইকুয়াল। সুন্দর আমাদের গুণন হয়ে গেছে। পরবর্তী সেলগুলোকে গুণন করার জন্য আমাদের শুধু এটাকে টেনে দিয়ে ড্রাগ করে দিলেই আমরা গুণন পেয়ে যাব। ইন্ডিভিজুয়ালি এখানে গুণন হয়ে চলে আসছে, আপনারা দেখতে পারবেন এখানে ক্লিক করলে কিভাবে কাজটা করেছে। ডাবল ক্লিক করলে দেখা যাচ্ছে এই দুই সেল গুণন হয়ে চলে এসেছে। আমরা শিখলাম এক্সেলে কিভাবে যোগ করতে হয়, গুণন করতে হয়। হ্যাঁ, এখানে আমরা যে এই সেলে যে যোগটা ফর্মুলা ইউজ করেছি, এইটাকে শুধু ড্রাগ করে ডানে টেনে দিলে পরবর্তী সেলগুলো সিমিলারলি ভাবে যোগ হয়ে যাবে। ওকে, এখন আমরা যে গ্রান্ড টোটাল ভ্যালুটা আমরা আসলে এটাই এখানে দেখতে পাবো। গ্রান্ড টোটাল ভ্যালু, টোটাল ভ্যালুটাকে আমরা নিয়ে আসবো আবার ইকুয়াল SUM সাম কল করব, ব্র্যাকেটকে কল করব, দেন টোটাল ভ্যালুকে সিলেক্ট করব, এন্টার। গ্রান্ড টোটাল অ্যামাউন্টটা আমরা পেয়ে গেছি। এখন পেয়েবল অ্যামাউন্ট, ধরেন আমাদের টোটাল অ্যামাউন্ট হয়েছে, সেলস অ্যামাউন্ট হলো কত? 1078 টাকা। এখান থেকে যদি কাস্টমার আমাকে পে করলো, তো ধরেন যে কাস্টমার আমাকে 500 টাকা পে করলো, তাহলে কাস্টমার ডিউ থাকবে কিভাবে? ডিউটা বের করবো আমরা মাইনাস ফর্মুলা ইউজ করে। আমরা ইকুয়াল সাইনকে কল করব, দেন এইটাকে সিলেক্ট করব আর মাইনাস F10 পরবর্তী সেল, এন্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা মাইনাস ফর্মুলা কিভাবে ইউজ করতে হয় এক্সেলে শিখলাম। এখন আমরা যদি ভাগ করতে চাই, ধরুন আমি এভারেজ কত ইউনিট প্রাইসটা কত বসছে আমি এটা বের করব। ইউনিট প্রাইস, আমার টোটাল ইউনিট প্রাইস হয়েছে এটা, আর টোটাল ইউনিট আছে কত? 27। তাহলে আমরা ভাগ করে দেখি কত আসে। ইকুয়াল সাইনকে কল করব, সেলকে সিলেক্ট করব, দেন ভাগ চিহ্নকে কল করব, দেন ইউনিট কোয়ান্টিটিকে ক্লিক করব, এন্টার। তাহলে কি হলো? আমরা এক্সেলে কিভাবে ভাগ করতে হয় সেটা শিখে ফেললাম। এভাবেই আমরা মাইক্রোসফট এক্সেলে অতি সহজে যোগ, বিয়োগ, গুণন, ভাগ করতে পারি। ধন্যবাদ সবাইকে।